গত ভিডিওতে আমরা আমাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাপটাকে কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করেছি এবং একটা নতুন টেকনিক রিয়েক্টে শিখেছি, সেটা হচ্ছে স্টেট লিফটিং, তাই না? এই প্রসেস। তো দেখেন, স্টেট লিফটিং এর ঝামেলাটা কি। আমরা একটু একটা নতুন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। ওকে, নিচে যাই আমরা। ধরেন এইখানে আমার অ্যাপ কম্পোনেন্ট আছে, এখানে ধরেন আলাদা আলাদা কিছু কম্পোনেন্ট আছে, আমি খুব বেশি নামকরণ করব না। ওকে, ধরেন এখানে তিনটা কম্পোনেন্ট আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্টেট লিফটিং আসলে ইস্যুটা কই। হ্যাঁ, সরি। ওকে, ধরেন এর দুইটা কম্পোনেন্ট আছে, চাইল্ড ডিরেক্ট, এর চাইল্ড হচ্ছে এ, সাপোজ। ওকে, এর নিচে ধরেন আরো কম্পোনেন্ট আছে, ধরেন এইটা, এইটা, এর নিচে ধরেন আবার কম্পোনেন্ট আছে, ধরেন এইটা, সরি, এইটা। ওকে, আবার ধরেন আমাদের কোন জায়গায়, আপনার এই জায়গায় কম্পোনেন্ট আছে সাপোজ। ওকে, আরো বড় হইতে পারে আমাদের কম্পোনেন্টের যে ট্রিটা, যে হায়ারার্কিটা, এটা ধরেন এরকম। ওকে, এখন ধরেন আমার একটা স্টেট ডিক্লেয়ার করা উচিত, ধরেন এই জায়গাটা, এই জায়গাটায়। ওকে, কিন্তু আমার ওই স্টেটটা ধরেন দরকার, বা ওই স্টেটের সেটার ফাংশনটা দরকার এই কম্পোনেন্টে, এই কম্পোনেন্টে, অ্যান্ড এই কম্পোনেন্ট সাপোজ। ওকে, তাহলে আমার এই যে তিনটা জায়গা এবং এই চারটা জায়গা যেখানে ডিক্লেয়ার করা উচিত, ওই চারটা জায়গায় যে আমার স্টেট গুলো দরকার, এই চারটা কম্পোনেন্টের মধ্যে কি ডিরেক্ট কোনো প্যারেন্টাল রিলেশনশিপ আছে? না। তাহলে আমার কি করতে হবে? কমন প্যারেন্ট খুঁজতে হবে। তাহলে এখান থেকে আমরা একদম উপরে যাই, এইটা আমরা এখানে স্টেটটার লিস্ট করতে যাচ্ছি, ধরেন এটারে, এটারে ধরেন লিস্ট করে এখানে নিয়ে আসা যদি চেষ্টা করি, তাহলে আমরা কি দেখবো? আচ্ছা, আমাদের এইখানে লিফট করলেও কাজ হচ্ছে না, এই কম্পোনেন্টে এরা সিবলিং কম্পোনেন্টও না, এটা সিবলিং কম্পোনেন্ট, এখানে শেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমরা এটারে আরেক ধাপ উপরে নিয়ে গেলাম, এর প্যারেন্টে। এখান থেকে কি সব জায়গায় শেয়ার করতে পারবো? এখানে পারবো, এখানে পারবো, কিন্তু এখানে কি পারবো না? এখানেও পারবো না, তাই না? তাহলে আমরা আরেক ধাপ উপরে নিয়ে গেলাম প্যারেন্টে, মানে আমরা স্টেট লিস্ট করতেছি। এখান থেকে আমরা এখানে পারবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা পারবো। বাট এখানে কি পারবো না, আমাদের আরেক ধাপ উপরে যেতে হবে। তাইলে আমার এখানে স্টেটটা দরকার, তাই না? লিস্ট করে আমি এখানে নিয়ে আসলাম, এইখান থেকে কি পারবো? দেখেন এখানে না, ডিরেক্ট প্যারেন্টাল রিলেশনশিপ নাই। আমার কি করতে হবে? আবার উপরে নিয়ে আসতে হবে। ধরেন অ্যাপে আস, সাপোজ অ্যাপে না আসতে পারে, মাঝখানে আমরা পাইতে পারি। তাহলে এই যে এখানে আসলো, সবচেয়ে কাছাকাছি কমন পয়েন্ট আমরা এখানে পাইলাম, এখান থেকে আমরা স্টেটটা কিভাবে পাস করবো একটু দেখি, বুঝেন? এখান থেকে যদি স্টেটটা আমার এইখানে পাস করা লাগে, তাহলে আমার আগে ওর কাছে পাস করতে হবে, যেহেতু আমার এক লেভেল নিচের কম্পোনেন্টের কাছে আমার প্রপস পাস করতে পারি। ও এই প্রপসটা রিসিভ করবে অ্যাপ থেকে, এই স্টেট গুলো আমরা এখানে ডিক্লেয়ার করবো অ্যাপে, অ্যাপ থেকে এখানে প্রপস আকারে পাস করবো, ও রিসিভ করবে। বাট ও কি ইউজ করবে? ওর কি দরকার আছে? না, ও জাস্ট এটা রিসিভ করে এখানে পাস করে দিবে, ও ইউজ করবে। আবার দেখেন, অ্যাপ থেকে আমার স্টেট পাস করা লাগবে এইখানে এবং এইখানে প্রপস আকারে, আবার এইখানে, এই যে এই জায়গাটায়। তাইলে আমার কিভাবে পাস করতে হবে দেখেন, এক স্টেপ নিচে আমার সবার আগে কার কাছে পাস করতে হবে? ওর কাছে পাস করতে হবে। ও রিসিভ করবে, ইউজ করবে না। আবার ও ওর চাইল্ডের কাছে পাস করবে, ও রিসিভ করবে, ইউজ করবে না। ও ওর চাইল্ডের কাছে পাস করবে, ওর চাইল্ডের কাছে পাস করবে, এই দুইটাও কি করবে? রিসিভ করবে বাট ইউজ করবে না। এইখান থেকে আমরা এইখানে পাস করব, ও ইউজ করবে। এইখান থেকে আমরা এইখানে পাস করব, ও ইউজ করবে। এখান থেকে আমরা আবার এখানে পাস করব, ও কি ইউজ করবে? না, ও জাস্ট রিসিভ করবে, রিসিভ করে ওর চাইল্ডের কাছে পাস করবে, এই কম্পোনেন্টটা ইউজ করবে। তাহলে দেখেন, আমরা যখন স্টেট লিফটিং করি এবং আমার কম্পোনেন্ট ট্রিটা বা অ্যাপ্লিকেশনটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে, এটা তো বড় না, ছোটই, তখন কি হয়? স্টেট লিফটিং করতে গেলে আমার এরকম অসংখ্য কম্পোনেন্টের ভিতর দিয়ে প্রপস পাঠাইতে হয় আমার নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত কম্পোনেন্টের কাছে প্রপস গুলো পৌঁছানোর জন্য, যে কম্পোনেন্ট গুলো স্টেটটা ইউজই করে না। যেমন ধরেন এই যে আমি যদি বলি আমার
এই কম্পোনেন্ট গুলা দেখেন, আমার এই পুরা কম্পোনেন্ট গুলা, এগুলা কিন্তু এই যে এই লেভেল, এক লেভেল দেখেন, এক লেভেলে প্রসপার এলাম, এই যে এখানে প্রসপার এলাম, ওর চাইল্ডের কাছে পাঠালাম, ওর চাইল্ডের কাছে পাঠালাম, হ্যাঁ, আবার ওর চাইল্ডের কাছে পাঠালাম। তাহলে এই যে এতগুলা কম্পোনেন্ট আমার প্রপস গুলা জাস্ট ক্যারি করতেছে কোনো উপরের প্যারেন্ট থেকে, জাস্ট নিচের কোনো চিলড্রেন, জ্ঞান চিলড্রেন এদের কাছে পাঠানোর জন্য, নিচের কোনো কম্পোনেন্টের কাছে পাঠানোর জন্য। তার মানে কি, ওরা জাস্ট ক্যারি করতেছে বাট ইউজ করতেছে না মাঝখানের কম্পোনেন্ট গুলা। স্টেট লিফটিং এর ঝামেলা এটা, রিয়াক্টের ঝামেলা এটা, যে আমরা এক লেভেল নেস্টিং এ বা এক লেভেলের নিচে ডিরেক্ট প্যারেন্ট থেকে চিলড্রেন বাদে ডিরেক্ট প্রস পাস করতে পারি না। এই অ্যাপ যদিও এটার সাথে সম্পর্কিত গ্র্যান্ড প্যারেন্ট হিসেবে কোনোভাবে, বাট এখান থেকে ডিরেক্ট এখানে প্রপস পাস করতে পারবে না। আমার এই যে এতগুলা কম্পোনেন্টে জাস্ট বাইপাস করতে হবে, এই প্রপস গুলারে পাস করে 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 নিয়ে আসতে হবে কম্পোনেন্টের ভিতর থেকে এইভাবে। স্টুডেন্ট সেকশনের ক্ষেত্রে দেখেন, স্টুডেন্ট সেকশন এই যে সেট এডিট মোড, সেট এডিট নেম, স্টুডেন্ট নেম, সেট এডিটেবল স্টুডেন্ট, এই তিনটা স্টেট প্রপসাকে রিসিভ করলো, নিজে কি ইউজ করতেছে না, ও জাস্ট নিজের চিলড্রেনের কাছে জাস্ট বাইপাস করে দিচ্ছে। এই যে ও রিসিভ করতেছে বাট ইউজ করতেছে না, এই যে একটা কম্পোনেন্ট একটা প্রপস উপর থেকে বা প্যারেন্ট থেকে রিসিভ করে বাট ইউজ করে না, তার চিলড্রেনের কাছে পাস করার জন্য জাস্ট রিসিভ করে। হ্যাঁ, এই ব্যাপারটা বলা হয় প্রপস ড্রিলিং। এই ব্যাপারটারে কি বলা হয়, এই ব্যাপারটারে আমাদের রিয়েক্টের ভাষায় কি বলা হয়, প্রপস ড্রিলিং। আমরা ড্রিল মেশিনে ড্রিল করছি না, ওই প্রসেসই ড্রিল। ওকে, তার মানে কি, যে আমার যেখানে পৌঁছানোর কথা ওইখানে পৌঁছানোর জন্য আমার মাঝখানের অনেক কিছুকে বাইপাস করতে হয়, অনেক কিছুকে অতিক্রম করতে হয়, অনেকগুলো কম্পোনেন্টকে বাইপাস করতে হয়। এই কম্পোনেন্ট গুলো শুধু শুধু এই প্রসেস গুলো রিসিভ করতেছে। ওকে, এখন দেখেন আমার যদি কম্পোনেন্ট হায়ারার্কি এরকম বড় হয় এবং আমার অনেক স্টেট প্রসেস আকারে পাস করা লাগে এরকম মাল্টিপল লেভেলে, এক লেভেল দেখি আমরা এখান থেকে এইখানে, তাই না, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, তাই না, কতগুলো লেভেল, এইখান থেকে পরে এখানে। তাহলে আমার এই যে 5-6 লেভেল নিচের কম্পোনেন্ট আমার এরকম প্রপস ডিল করে পাস করতে হচ্ছে, সবার কাছে এইভাবে আমার প্রপস পাস করা লাগবে, সবার কাছে আমার এইভাবে প্রপস পাস করা লাগবে না, এই যেভাবে রিসিভ করতে হবে। আমরা এরকম প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে আমরা এইভাবে প্রপস পাস করব, প্রত্যেকটা কম্পোনেন্ট নিজে আবার রিসিভ করবে, তার চিলড্রেনের কাছে আবার পাস করবে, এরকম 5-6 বার 5-6 লেভেল নেক্সটের চিলড্রেনের কাছে এভাবে আমরা প্রপস পাস করব। একটা কম্পোনেন্টে যদি কোনো আমরা ভুল টাইপ করি, ওকে, বা কোনো একটা প্রপস পাস করতে ভুলে যাই, ধরেন অনেক বড় অ্যাপ্লিকেশন বা মোটামুটি বড় অ্যাপ্লিকেশন অনেকগুলো স্টেট প্রপস আকারে পাস করে লাগতেছে, তখন ঘটনাটা কি ঘটবে বা ঘাপলাটা কি হবে, ঘটনাটা ঘটবে যে আমাদের কিন্তু এরর দেখা দিবে অ্যাপ্লিকেশনে, এবং কোন জায়গায় এরর দেখা দিচ্ছে এটা ডিবাগ করতে অনেক বেশি সময় নষ্ট হবে। এবং আমার অ্যাপ্লিকেশন কিন্তু স্কেলেবল না। দেখেন আমার যদি এখানে নতুন ফিচার অ্যাড করতে চাই যেটার সাথে এই স্টেটের সম্পর্ক আছে, তখন কিন্তু আমার আবার একটা লেভেল ডিপেন্ডেন্সি তৈরি হবে, ওই স্টেট আবার কোথায় ডিক্লেয়ার করতে হবে আমি বুঝবো না। আলটিমেটলি আমার সব স্টেট তাইলে এক পেজে ডিক্লেয়ার করা লাগে বা উপরে ডিক্লেয়ার করা লাগে, এবং এরকম বারবার এত নেস্টেড লেভেল মানে কম্পোনেন্টের আমার মানে প্রপস ড্রিল করে যাওয়া লাগে, তাহলে আমার কোডটা কিন্তু অনেক বেশি কি হবে, ভালনারেবল হয়ে যাবে, তাই না, মেইনটেনেবল থাকবে না, বাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই না, কারণ ডেভেলপাররা ভুল করতেই পারে আমরা। কিন্তু এটা ফিক্স করতে গেলে আমাদের অনেক বেশি ইস্যু হবে, নতুন ফিচার অ্যাড করতে গেলে অনেক বেশি ইস্যু হবে। তাইলে সলিউশনটা কি, রিয়েক্ট জানে যে এই স্টেট লিফটিং এর যে ঝামেলাটা, এই ঝামেলাটার জন্য এই ইস্যুটা ক্রিয়েট হয়। রিয়েক্ট বলতেছে যে তুমি একটা নতুন সিস্টেম ইউজ করতে পারো, একটা সিস্টেম আছে, যেমন ধরেন ও বলতেছে তোমার কাছে একটা অ্যাপ, তোমার ধরো এর নিচে 2 লেভেল নেস্টেড কম্পোনেন্ট। ওকে, আমরা একটু আঁকি এরপরে বুঝতেছি যে ব্যাপারটা কি। ওকে, কারণ উপরের ড্রয়িংটা খুব বেশি অজবরল হয়ে গেছে। এরপরে ধরেন ওর কাছে আরো কম্পোনেন্ট আছে, এদেরও কম্পোনেন্ট আছে ধরেন সাপোজ। ওকে, এইখানে, 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 ধরেন ওরও কম্পোনেন্ট আছে এইখানে, এইখানে, সাপোজ এরকম আমার হায়ারার্কি, কম্পোনেন্ট হায়ারার্কি বা কম্পোনেন্ট ট্রি। এখন ধরেন আমার স্টেটটা ডিক্লেয়ার করার কথা এই জায়গাটাতে উচিত, বাট আমার স্টেটটা লাগতেছে এই কয়টা জায়গায় দেখেন, এই কম্পোনেন্টে লাগতেছে, এই কম্পোনেন্ট লাগলে সুবিধা সমস্যা নেই, এখান থেকে প্রপস আকারে পাস করতে পারবো, কিন্তু আমার একই স্টেট আবার এই কম্পোনেন্টটাতে লাগতেছে। ওকে, আবার এই কম্পোনেন্টটাতে লাগতেছে, তাহলে আমার উচিত কি দেখেন,
তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা স্টেটটারে লিফট করতে পারি, তাই না? বাট লিফটিং এ তো আমরা ঝামেলা দেখছি যে আমার ধরেন কমন প্যারেন্ট হবে এইটা, আমরা বুঝতেছি যে আমার কমন প্যারেন্ট সবচেয়ে কাছাকাছি হবে এটা, এখান থেকে এখানে আমরা দিতে পারবো, এখানে দিতে পারবো, ও রিসিভ করে আবার ওরেও পাস করতে পারবে, ঠিক আছে, ও রিসিভ করে আবার ওরেও পাস করতে পারবে, বাট কোডটা ভালনারেবল থাকবে। এখন আমরা কি করবো জানেন, স্টেটটারে আর এইখানে লিফট করবো না কমন প্যারেন্টে। কমন প্যারেন্ট আমরা এইভাবে একে একে বা আমার কম্পোনেন্ট হায়ারার্কিটা বুঝে কম্পোনেন্ট ট্রিটা ড্রয়িং করে আমরা দেখবো যে কমন প্যারেন্ট কোনটা। কিন্তু রিয়াক্ট বলতেছে যে তোমার স্টেট এইখানে লিফট না করে তুমি একটা কাজ করতে পারো, আমার কাছে একটা টুল আছে, একটা ব্যাপার আছে, ব্যাপারটার নাম হচ্ছে কনটেক্সট। নাম কি? কনটেক্সট। এই কনটেক্সটের মধ্যে আমরা, এইটা আমার কম্পোনেন্টের বাইরের একটা জিনিস, ওকে। আমরা কি করব, আমরা আমাদের স্টেটটাকে লিফট না করে এইখানে ডিক্লেয়ার করব। আমাদের যে স্টেট গুলো এরকম অ্যাক্রস দ্য অনেকগুলো কম্পোনেন্টের দরকার, বা এরকম কম্পোনেন্ট গুলোতে দরকার যে কম্পোনেন্ট গুলোতে প্যারেন্টের রিলেশনশিপ নাই, আমার স্টেট লিফট করা লাগতেছে খুব বেশি, অনেক বেশি প্রস ড্রিলিং এর সমস্যা আছে, ওই জায়গাতে আমরা এভাবে স্টেটটাকে স্টেট লিফট না করে আমরা কনটেক্সটে ডিক্লেয়ার করতে পারি। এবং কনটেক্সটে আপনি চাইলে যে কোনো ডাটা রাখতে পারেন। এবং একটা প্রসেসের মাধ্যমে আমরা কি করব, এই কনটেক্সটটাকে, আমার যে কমন প্যারেন্ট আছে না, কমন প্যারেন্টটাকে এইটা, তাই না, সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্ট, এই কনটেক্সটটাকে কোনোভাবে এই কমন প্যারেন্টে চেনাই দিব, জাস্ট ওরে চেনাই দেবো, একটা জায়গায় চেনাই দেবো। চেনাই দেওয়ার পরে বুঝছেন, চেনাই দেওয়ার পরে এই কমন প্যারেন্টের যেখানে আমরা চিনেছি, যে কম্পোনেন্টে চিনেছি আমার কনটেক্সটটাকে, এরই নিচে যত চিলড্রেন, গার্ল চিলড্রেন, যত নেস্টেড লেভেল কম্পোনেন্ট আছে না, যে কেউ যদি এই কনটেক্সটের কোনো ডাটা, কোনো স্টেট, যে কোনো কিছু ইউজ করতে চায়, ওর আর এই প্যারেন্ট থেকে চাওয়া লাগবে না, ও ডিরেক্ট এই কনটেক্সটের কাছে বলবে ভাই আমার এই পার্টিকুলার স্টেটটা দরকার। এই কম্পোনেন্ট বলবে ডিরেক্ট আমার এই পার্টিকুলার স্টেটটা দরকার, বা আমার ডাটাটা দরকার। এই কম্পোনেন্ট বলবে ডিরেক্ট আমার কনটেক্সট থেকে এই ডাটাটা দরকার। ডিরেক্ট আমরা কনটেক্সট থেকে চাইতে পারবো, আমার কোনো প্রপস পাস করা লাগবে না, কোনো প্রপস ডিলিং এর ঝামেলা নাই, নাথিং, ঠিক আছে। তার মানে কি, আমার স্টেটের যে ব্যাপারটা, প্রপস ডিলিং এর যে ব্যাপারটা, এই যে ভালনারেবল কোডের যে ব্যাপারটা, এইভাবে বারবার প্রপস পাস করা, প্রপস ড্রিল করা, এই ব্যাপারটা থেকে আমরা কি করতে পারবো, মুক্তি পাইতে পারবো, ওকে। তাহলে আমার কাছে কমন প্যারেন্টটা খুঁজে জাস্ট ওর কাছে কনটেক্সটারে র‍্যাপ করে দেওয়া, কি করা, কনটেক্সটারে র‍্যাপ করে দেওয়া, কনটেক্সটারে চেনায় দেওয়া। এরপরে আমার চিলড্রেনের কাছে আর কোনোভাবে চেনাইতে হবে না, কোনো প্রপস পাস করতে হবে না, কিচ্ছু না, জাস্ট আমি চেনাই দিব কনটেক্সটের কমন প্যারেন্টের কাছে, এর নিচে যত চিলড্রেন, গার্ল চিলড্রেন, যত নেস্টেড লেভেল চিলড্রেন থাকুক, যত নেক্সট লেভেল কম্পোনেন্ট থাকুক, সবাই কি করতে পারবে, জাস্ট ডিরেক্ট এই কনটেক্সটের সাথে কমিউনিকেট করে বলবে যে আমার ডাটা দাও, ও ডাটা দিয়ে দিবে, এখান থেকে জাস্ট ডাটাটা দিয়ে দিবে, উপর থেকে আর ড্রিল করে 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 করে, ঠিক আছে, চিলড্রেন টু চিলড্রেন এভাবে পাস করে আমার ডাটা নেওয়া লাগবে না, বা ক্রস নেওয়া লাগবে না, ওকে। এই সিস্টেমটা আমরা এখন ইউজ করব আমাদের স্টুডেন্ট সেকশন অ্যাপে। দেখেন আমাদের স্টুডেন্ট সেকশনের অ্যাপের কম্পোনেন্ট হায়ারার্কিটা কি, এটা অ্যাপ, ওর দুইটা ডিরেক্ট চিলড্রেন, তাই না, একটা হচ্ছে আমার ফর্মটা, একটা হচ্ছে স্টুডেন্ট সেকশনটা। আবার স্টুডেন্ট সেকশনের আবার কয়টা চিলড্রেন, তিনটা, তাই না, অল স্টুডেন্ট লিস্ট, প্রেজেন্ট লিস্ট, অ্যাবসেন্ট লিস্ট, অল স্টুডেন্ট লিস্ট, প্রেজেন্ট লিস্ট, অ্যাবসেন্ট লিস্ট। আমার স্টেটটা এখানে আমরা লিস্ট করছিলাম, তাই না, এখন এখানে লিস্ট না করে আমরা কি করব, আমরা কনটেক্সটে চলে যাব, এটা আমাদের অ্যাপ, ওকে। আর যেহেতু আমার কমন প্যারেন্টটা ছিল আমার এই অ্যাপটা, এটা আমার কমন প্যারেন্ট, তাহলে আমার এই কনটেক্সটে যত স্টেট আমরা আছে, যেগুলো শেয়ার করা স্টেট, চারটা স্টেটই তো আমার শেয়ার করা লাগতেছে অ্যাক্রস দ্য কম্পোনেন্ট, তাই না, আমরা এইখানে ডিক্লেয়ার করব শেয়ারেবল স্টেট গুলা, এবং এইটারে আমার অ্যাপে কোনোভাবে চেনাই দিব, বা কমন প্যারেন্টে কোনোভাবে চেনাই দিব। দেখেন অ্যাপটা চিনাতে হবে এরকম না, আমাদের প্রেক্ষাপটে অ্যাপটা কমন প্যারেন্ট পরে গেছে দেখে আমরা অ্যাপটা চেনাচ্ছি। নর্মালি আমরা সবচেয়ে কাছাকাছি যে কমন প্যারেন্টটা পাবো স্টেট লিস্ট করার ক্ষেত্রে, সেই কমন প্যারেন্টটা আমার কন্টেক্সটে চেনাবো। তাহলে চিনাই দিলে কি হবে, আমার এই ধরেন স্টুডেন্ট সেকশনের কাছে আর বাইপাস করা লাগবে না, যেই স্টেট গুলোর দরকার নাই। ধরেন অল স্টুডেন্টের কাছে পাস করার জন্য স্টুডেন্ট সেকশন যে স্টেট গুলো রিসিভ করতো, ওই রিসিভ করার তার আর লাগবে না। এই অল স্টুডেন্ট কম্পোনেন্টের ডিরেক্ট কন্টেক্সটের কাছে যাবে যে আমার এই স্টেটটা দাও, বা সেটার ফাংশনটা দাও, বা মানে ডাটাটা দাও, ও ডিরেক্ট দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে জাস্ট ও কি করবে, নিয়ে ইউজ করবে, দ্যাটস ইট। অ্যাপ থেকে এরকম ড্রিল করে করে আমার আর প্রপস এখানে আসা লাগবে না। যেই যেই কম্পোনেন্টের যে যে স্টেট দরকার বা প্রপস দরকার, যা দরকার ডাটা, সবকিছু কনটেক্সট থেকে চাইতে পারবে। এটা হচ্ছে আমাদের ফিলোসফি। এখন আমরা একটু কোড করার চেষ্টা করি। আচ্ছা, রিঅ্যাক্টে কনটেক্সট ইউজ করার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কনটেক্সট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করি। কেন? কারণ হচ্ছে আমি ব্রাউজারে যাচ্ছি না, একটা কথা বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের ফাংশনালিটি সেম থাকবে, আমরা জাস্ট কোডটারে গোছাচ্ছি। দেখেন আমরা ফার্স্টে অ্যাপ ফাইলে কোড করছি,
পরে কম্পোনেন্টস ভাঙতে গিয়ে স্টেট লিস্টিং শিখছি, ওটার একটা প্রবলেম দিচ্ছি প্রপস ডিলিং। এইটারে এখন আমরা ঠিক করার জন্য আরেকটা টেকনিক শিখবো। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কনটেক্সট নামের কেন ফোল্ডার ক্রিয়েট করছি, কারণ আমার অ্যাপ্লিকেশনে একাধিক কনটেক্সট থাকতে পারে, জরুরি না একটা কনটেক্সটই থাকবে। ওকে, প্রসঙ্গ ওয়াইজ, ঠিক আছে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনের লজিক বা ডাটাগুলা কোন কোন কম্পোনেন্টে শেয়ার করা লাগতেছে বা ডাটাগুলা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে বা প্রসঙ্গে আছে নাকি, ওইটার উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা কনটেক্সট তৈরি করতে পারবো। যেমন আমাদের এখানে কনটেক্সটের নাম কি হওয়া উচিত, স্টুডেন্ট, তাই না, ডট কি জেএসএক্স। আচ্ছা, কনটেক্সট ক্রিয়েট করার সিস্টেম কি জানেন, আপনার ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট থেকে একটা জিনিস, সেই জিনিসটার নাম কি, সেই জিনিসটার নাম হচ্ছে ক্রিয়েট কনটেক্সট, সিম্পল একটা ফাংশন। আপনার জাস্ট এই ফাংশনটারে কল করতে হবে, ও আপনার একটা কনটেক্সট দেখেন রিটার্ন করবে। ওই কনটেক্সটটা ধরেন আমরা এখানে ধরবো, কি নাম দিব, স্টুডেন্ট কনটেক্সট, ধরেন স্টুডেন্ট কনটেক্সট। এটা আমরা এক্সপোর্ট করে রাখি, কারণ আমার যেসব কম্পোনেন্ট আমার কনটেক্সটটা লাগবে, ঠিক আছে, ওই কম্পোনেন্ট গুলোতে আমার ওই কনটেক্সটটা চেনাইতে হবে, দ্যাটস ইট। তাহলে স্টুডেন্ট কনটেক্সট আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব দেখেন, এই স্টুডেন্ট কনটেক্সটের ভিতরে আমরা এই ডাটাটারে কি বলছিলাম যে কনটেক্সটারে আমরা আমাদের কমন প্যারেন্টে চেনাবো, মানে অ্যাপটারে চেনাবো। চেনানোর জন্য আমরা একটা র্যাপার কম্পোনেন্ট বানাবো, এখানে একটা র্যাপার কম্পোনেন্ট বানাবো, যেমন ধরেন কনস্ট স্টুডেন্ট প্রোভাইডার, আমরা নাম দিতে পারি এরকম, ইজ ইকুয়াল টু, ওকে। আমরা আশা করব এখানে চিলড্রেন নামের কিছু একটা আসবে। ওকে, চিলড্রেন নামের একটা প্রপস আসবে। চিলড্রেন প্রপস হচ্ছে রিঅ্যাক্টে ইন্টারেস্টিং একটা স্পেশাল প্রপস, এবং এটা এই নামে ডিক্লেয়ার করতে হয়। দেখেন আমরা ডিস্ট্রাকচার করে ফেলছি চিলড্রেন প্রপসটারে। ওকে, যেহেতু প্রপস একটা অবজেক্ট আকারে আসে, আমরা জাস্ট ডিস্ট্রাকচার করলাম এখানে চিলড্রেন প্রপসটারে নেওয়ার জন্য। সো হোয়াট ইজ চিলড্রেন, একটু খেয়াল করেন, অ্যাপটা আমরা কোথায় কল করছি একটু দেখাই আপনাদের, ইন্ডেক্সে কল করছি না। অ্যাপটারে যদি আমরা এইভাবে কল না করে, বুঝেন, সেলফ ক্লোজিং ট্যাগের মতো করে এইভাবে এলিমেন্ট আকারে লিখতাম, এইচটিএমএল আমরা এলিমেন্টটা এইভাবে লিখতে পারি, তাই না। আমরা এর ভিতরে ওই অ্যাপের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমার অ্যাপের চিলড্রেন। এই স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যাই লিখবো, হইতে পারে সেটা কোনো কম্পোনেন্ট, হইতে পারে কোনো এইচটিএমএল ট্যাগ, যা লিখবো সেটা আমার চিলড্রেন আকারে ট্রিট হবে। যেমন ধরেন আমি এখানে একটা h2 দিলাম, আই অ্যাম অ্যাপস চিলড্রেন, এরকম দিলাম। ওকে, এখন এটা আসলেই চিলড্রেন নাকি কিভাবে বুঝবো, যেই কম্পোনেন্টের ভিতরে আপনি চিলড্রেন পাস করছেন ওই কম্পোনেন্টে আপনি প্রপস আকারে এই চিলড্রেনটা রিসিভ করবেন। ওকে, চিলড্রেনটা রিসিভ করবেন। যদি আপনি বিশ্বাস না করেন, আমরা জাস্ট এখানে প্রপসটা রিসিভ করলাম। দেখেন আমরা কি কোনো প্রপস পাস করছি এখানে, আমরা কিন্তু কোনো প্রপস পাস করি নাই, আমরা জাস্ট ভিতরে স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে কিছু একটা লিখছি, এইটাই প্রপস আকারে ট্রিট হবে, চিলড্রেন নামের স্পেশাল একটা প্রপস আকারে। দেখেন আমরা যদি প্রপসটা কনসোল করি এখানে, এবার আমাদের অ্যাপ্লিকেশনটাতে একটু যাই, একটু ইন্সপেক্টে যাই, কনসোলে রিফ্রেশ দিই, দেখেন আমরা চিলড্রেন পাচ্ছি, দেখছেন অ্যাপ জেএস 7 নাম্বার লাইন থেকে, এখান থেকে আমরা প্রপস পাচ্ছি। যদি আমরা জানি যে আমরা কিন্তু আমাদের স্টাইলে কোনো প্রপস পাস করি নাই, অ্যাক্টিভিটির মতো করে আমরা কি করছি, জাস্ট এর ভিতরে স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মতো করে কল করছি কম্পোনেন্টটাকে, এবং এর ভিতরে একটা কিছুরে লিখছি, ওই জিনিসটাই চিলড্রেন আকারে ট্রিট হবে। দেখেন এই যে চিলড্রেন, দেখেন একটা h2 পাইছো, এই যে চিলড্রেন পাইছে, দেখছেন আই এম অ্যাপস চিলড্রেন, দেখছেন প্রপস আকারে পাচ্ছে। এখন আমরা যদি এই জাস্ট চিলড্রেনটাকে, দেখছেন এই চিলড্রেন প্রপসটা আমরা স্পেশালি পাবো, আমরা যদি জাস্ট এইটারে ডিস্ট্রাকচার করি, const children is equal to props। ওকে, এই চিলড্রেনটাকে আমরা আমাদের জেএসএক্স এ ইউজ করতে পারবো। ধরেন এই h2 এর আগে আমরা জাস্ট আমাদের চিলড্রেনটা যদি এখানে জাস্ট লিখি, দেখেন আপনি এই জায়গাটাতে যা লিখছেন এক্সাক্ট ওই h2টা আমরা এখানে দেখতে পারবো, চিলড্রেনে যা আছে, দেখেন এই যে আই এম অ্যাপস চিলড্রেন, দেখছেন। তার মানে আমরা কোনো কম্পোনেন্টে যদি সেলফ ক্লোজিং ট্যাগের মতো কল না করে বা না লিখে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লিখে এবং মাঝখানে যাই দিই, ওটা হইতে পারে কোনো কম্পোনেন্ট, হইতে পারে কোনো নর্মাল HTML এলিমেন্ট, সেটা ওই কম্পোনেন্টের চিলড্রেন আকারে ট্রিট হবে। ওকে, সো আমরা এইভাবে যখন একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্টে যদি র্যাপ করতে পারি, বুঝছেন, আমরা যদি এখানে কোনো কম্পোনেন্টে র্যাপ করতাম তাহলে ওইটা হয়তো এই অ্যাপের চিলড্রেন, ঠিক আছে। যেমন এখানে দেখেন আমরা বলতেছি না অ্যাপের চিলড্রেন কম্পোনেন্টকে, এগুলা, ঠিক আছে, দিস কাইন্ড অফ থিংস। ওকে, এখন আমরা এইভাবে যদি র্যাপ করতে চাই, স্পেশাল চিলড্রেন প্রপসটা রিসিভ করতে চাই, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, এবং আমরা জাস্ট চিলড্রেন নামে একটা স্পেশাল প্রপস রিসিভ করব, ওইটার আমরা ইউজ করতে পারি আমাদের কম্পোনেন্টে।
কনটেক্সটের ভিতরেও আমরা একটা স্টুডেন্ট প্রোভাইডার নামের একটা কম্পোনেন্ট বানালাম, বুঝতেই পারতেছেন, একটা র্যাপার কম্পোনেন্ট। যেও চিলড্রেন নামের প্রসেস রিসিভ করবে, মানে স্টুডেন্ট প্রোভাইডারটারে যখন আমরা কল করব, তখন আমরা স্টুডেন্ট প্রোভাইডারটারে এইভাবে স্টার্টিংটা ক্লোজিংটার মাঝখানে কল করবো, এবং এইখানে আমার কমন প্যারেন্টারে আমরা র্যাপ করব। তাহলে বলেন তো, স্টুডেন্ট প্রোভাইডারের চিলড্রেন আকারে ও কারে পাবে? অ্যাপ কম্পোনেন্টটাকে পাবে, তাই না? দ্যাটস ইট, এইটাই আমাদের আইডিয়া, আমরা এক্স্যাক্টলি এটাই করব। ওকে, বাট করার আগে আমরা কি বলছি, এই কনটেক্সটের ভিতরে আমার সব আপনার স্টেট গুলো ডিক্লেয়ার করবো, স্টেট গুলো নিয়ে আসবো, শেয়ারেবল স্টেট। তাহলে আমার এই যে 4টা স্টেট আছে, এটার জাস্ট কপি করে আমরা এইখানে ডিক্লেয়ার করব, এবং আমার ইউজ স্টেটটাও নিয়ে আসবো এখানে, ইউজ স্টেট। ওকে, ডিক্লেয়ার করার পরে বুঝছেন, ডিক্লেয়ার করার পর আমরা এখান থেকে রিটার্ন লিখবো, যদি আমরা কম্পোনেন্টের ভিতরে আছে রিটার্ন লিখতে পারি। এই যে স্টুডেন্ট কনটেক্সট, ও আমার একটা প্রোভাইডার নামের কম্পোনেন্ট প্রোভাইডার করে, দেখেন মানে দেয়, এই দেখেন ডট দিলে প্রোভাইডার নামের একটা জিনিস দেয়, এটা একটা কম্পোনেন্ট। কনটেক্সট বলতেছে যে ভাই, তোমার যেসব ডাটা তুমি আমার ভিতরে রাখবা, এই যে তোমার যেসব ডাটা আমার ভিতরে রাখবা, ওই ডাটাগুলারে আমার এই প্রোভাইডার কম্পোনেন্টের একটা স্পেশাল প্রপস আছে, ও রিসিভ করে, সেটা হচ্ছে ভ্যালু। অবস্থায় ভ্যালুর ভিতরে তুমি চেনায় দাও যা যা দরকার তোমার, যা যা তোমার দরকার সব কিছু চেনায় দাও। আমার এখানে কি কি দরকার? আমার এই স্টেট এবং স্টেট চেঞ্জের ফাংশন গুলো দরকার, তাই না? আমরা একটা স্পেশাল কাজ করতে পারি, আমরা একটা সিটিএক্স ভ্যালু নামের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এবং এই অবজেক্টের ভিতরে আমার স্টেট গুলা, স্টেট চেঞ্জের ফাংশন যা যা আছে সব কিছু এখানে রাখতে পারি। জাস্ট আমরা এই অবজেক্টটারে ভ্যালু আকারে পাস করে দিব। ওকে, আমরা একটু আগে রাখি। ওকে, এখন আমরা এই ভ্যালু আকারে, এই ভ্যালুর ভিতরে এই সিটিএক্স ভ্যালুটারে এই অবজেক্টটারে পাস করে দিব। যখনই পাস করে দিব না, তখন এই কনটেক্সটের দ্বারা আমরা এই কনটেক্সট প্রোভাইডারের ভিতরে চিলড্রেন আকারে যারাই র্যাপ করব, সেই কম্পোনেন্টটা এই এই কনটেক্সটে চিনবে, মানে কমন প্যারেন্ট আকারে ট্রিট হবে এই জায়গায়। এবং যারা র্যাপ করব তার নিচে যত চিলড্রেন আছে সবাই ডিরেক্ট এই কনটেক্সটের এই ডাটাগুলা, যেখানে যে ডাটাগুলো আমরা ভ্যালুর ভিতরে চিনাইছি, মানে আমাদের ক্ষেত্রে এই ডাটাগুলা, এই ভ্যালু প্রপসের ভিতরে যে ডাটাগুলো চিনাইছি, ওই ডাটাগুলোর যে কোনো ডাটা সে অ্যাক্সেস করতে পারবে ডিরেক্ট কনটেক্সটে ডাক দিয়ে, তার প্যারেন্টের থেকে প্রপস আকারে পাস করা লাগবে না। তাহলে আমরা এইখানে কি করব, এই যে চিলড্রেন আকারে যে আমরা রিসিভ করবো না যেটারে, এটারে জাস্ট এখানে আমরা চিলড্রেন আকারে দিব, এই প্রোভাইডারে চিলড্রেন আকারে পাস করে দিব, দ্যাটস ইট। ওকে, এখন দেখেন আমরা কি করব, এক্সপোর্ট ডিফল্ট করব। কারে? আমাদের স্টুডেন্ট প্রোভাইডার কম্পোনেন্টটারে, বুঝেন? আমরা এই প্রোভাইডার কম্পোনেন্টটারে ডিফল্ট এক্সপোর্ট করার পরে ইন্ডেক্সে গিয়ে, একটু খেয়াল করেন, ইন্ডেক্সে গিয়ে আমরা এটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট স্টুডেন্ট প্রোভাইডার ফ্রম এটা। এবং দেখেন আমরা কি বলছিলাম, স্টুডেন্ট প্রোভাইডারটার কম্পোনেন্টটারে আমরা কি করছি, বলছি একটা চিলড্রেন রিসিভ করবে, তার মানে কি ওরা আমার স্টার্টিংটা ক্লোজিং ট্যাগের মাঝখানে কল করতে হবে, এবং আমার কমন প্যারেন্টকে অ্যাপ, তাই না? এই অ্যাপটারে আমরা আমাদের স্টুডেন্ট প্রোভাইডারটারে এইভাবে কল করে ওর ভিতরে র্যাপ করবো। তাইলে আমার বলেন তো, স্টুডেন্ট প্রোভাইডারের চিলড্রেন এখন কে? এই পুরা অ্যাপ কম্পোনেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা চেনাই, আমরা বললাম না চেনাবো। দেখেন, তাহলে স্টুডেন্ট প্রোভাইডার অ্যাপ কম্পোনেন্টারে এখানে চিলড্রেন আকারে পাইছে, এবং এই কনটেক্সটের প্রোভাইডারের ভিতরে আমরা চিলড্রেন আকারে পাস করে দিছি, এই যে কমন প্যারেন্টারে চিনাই দিছি। চিলড্রেন আকার এখন কি আসছে? চিলড্রেন আকার আসলে আসছে কে? আপনারা সবাই জানেন এখন চিলড্রেন আকার আসছে কে? আমাদের অ্যাপ কম্পোনেন্ট আসছে, তাই না? এই কম্পোনেন্টটা কিন্তু আসছে চিলড্রেন আকারে, তাই না? আচ্ছা, যাই হোক, তাইলে এই যে চিলড্রেন আকারে আমার অ্যাপ কম্পোনেন্টটা আসছে, এইটাই আমার এইভাবে কনটেক্সটের মানে কনটেক্সটে আমরা র্যাপ করছি, কনটেক্সটে চেনাই দিছি এই অ্যাপ কম্পোনেন্টটাকে। ঠিক আছে, এইভাবে এই যে এই প্রসেসে, এবং ওর ভিতরে অ্যাপের চিনাই দেওয়ার সময় আমরা কি ভ্যালু আকারে আমার যেসব ডাটা পাস করা দরকার অ্যাক্রস দ্য কম্পোনেন্ট, প্রপস আকারে আমরা পাস করতেছিলাম, প্রত্যেকটা ডাটা আমরা চেনাই দিছি, তাই না? এখন সুবিধা কি জানেন? এখন সুবিধা হচ্ছে, আমরা যদি আমাদের এই চিলড্রেনটারে দেখতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মানে কনসোল লক করে দেখতে পারবো, বাট আমরা যে এইভাবে এইরকম আপনার কি বলে, এরকম ওই চিলড্রেনটা যেখানে আমরা কনসোল করতেছিলাম, অ্যাপ কই অ্যাপ চিলড্রেনটা আমরা কনসোল বাদ দিয়ে দিছি, আমরা এইভাবে দেখতে পারবো আসলে। ওকে, বাট ইউজ করলে আমরা কম্পোনেন্ট ওয়াইজ দেখতে পারবো, দেখেন এইভাবে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা তো ইন্ডেক্স মানে স্টুডেন্ট প্রোভাইডারের চিলড্রেন আকারে অ্যাপটা চেনাইছি, এবং স্টুডেন্ট প্রোভাইডারের ভিতরে আমরা এই কনটেক্সটের প্রোভাইডার কম্পোনেন্টের ভিতরে আমরা চিলড্রেনটারে চেনাইছি, মানে অ্যাপটা চেনাইছি।
জাস্ট এখানে ভ্যালু আকারে আমরা স্টেট গুলার পাস করে দিছি। তার মানে আমার কানেকশন হয়ে গেছে, কমন প্যারেন্টের সাথে যে কানেকশনটা এটা হয়ে গেছে। এখন যে কোনো কম্পোনেন্ট থেকে আমি কনটেক্সট ডাক দিতে পারবো। ওকে, এটা একটু দেখি। সবার আগে আমরা আমাদের ফ্রন্ট কম্পোনেন্টের কাছে যাব। দেখেন ও বলতেছে এই ডাটাগুলোর কাছে প্রপস আকারে আসবে। আমি এখন বলবো ভাই তোমার কাছে প্রপস আকারে কিচ্ছু আসবে না, তোমার কাছে প্রপস আকারে কিচ্ছু আসবে না, তুমি ইম্পোর্ট করো। আমরা একটা কম্পোনেন্ট যখন একটা পার্টিকুলার কোনো স্টেটের ভ্যালু ইউজ করতে চাই, যেটা স্টেটের না কনটেক্সটের ভ্যালু ইউজ করতে চাই, কনটেক্সট যে ডাটাগুলো শেয়ার করে ওগুলো ইউজ করতে চাই, তাহলে আমার একটা স্পেশাল টাইপের ফাংশন লাগবে বা হুক লাগবে, সেটা হচ্ছে ইউজ কনটেক্সট। ওকে, এই ইউজ কনটেক্সটের ভিতরে আমার কাজ কি জানেন? ইউজ কনটেক্সটের ভিতরে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমার ইউজ কনটেক্সটের ভিতরে আমার চেনাই দিতে হবে, যেহেতু আমার অ্যাপ্লিকেশনে মাল্টিপল কনটেক্সট থাকতে পারে, আমার এই পার্টিকুলার কনটেক্সটটা চেনাই দিতে হবে, যে আমার এই কনটেক্সটের ভিতরে যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো দরকার, তাহলে ওই ভ্যালুগুলো ফেরত দিবে। যেমন ধরেন আমরা যদি এখানে ইউজ কনটেক্সটে কল করি, কল করার পরে আমাদের স্টুডেন্ট কনটেক্সটটা চেনাই দিই, এটা আমরা একটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট স্টুডেন্ট কনটেক্সট, এবং এখানে স্টুডেন্ট কনটেক্সটটা চেনাই দিই। ঠিক আছে, স্টুডেন্ট কনটেক্সটটা জাস্ট চেনাই দিই, ও আসলে আমারে সবকিছু ফেরত দিবে। আমরা দেখাই, ধরেন আমরা এটা আবার ফেরত আনি, প্রপসটা আবার আনি, জাস্ট আমরা কনসোল ডট লক করে দেখার চেষ্টা করি। কনস্ট সিটিএক্স ভ্যালু ইজ ইকুয়াল টু এইটা। ওকে, কারণ আমরা জানি আমরা যদি ফেরত চাই ও আমার কি করবে, এই ভ্যালুর ভিতরে যা পাইছে এই পুরো অবজেক্টটা ফেরত দিবে, তাই না? আমরা প্রমাণ দেখি যে আমরা প্রপস আকারে না পেয়েও কি আমরা এই কনটেক্সট ভ্যালুটা পাই নাকি। আমরা জাস্ট লক করি সিটিএক্স ভ্যালু ফ্রম ফর্ম। ওকে, এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনে দেখেন, এই যে স্টুডেন্ট ফর্মের 6 নাম্বার লাইন থেকে এখানে কনসোল এসে একটু খেয়াল করেন, সিটিএক্স ভ্যালুর ভিতরে আমরা আমাদের স্টেটের সব কিছু পাইছি। দেখেন এডিট মোড, সেট এডিট মোড সবকিছু অবজেক্ট আকার পাইছি। তার মানে কি, যেটা আমরা দাবি করতেছিলাম যে আমরা কনটেক্সটের ভিতরে এই ভ্যালু প্রপসের ভিতরে যা পাস করব তার চিলড্রেনের কাছে, এবং ওই চিলড্রেনের যত নেস্টেড লেভেল চিলড্রেন থাকুক, ঠিক আছে, যারা র্যাপ করবো যে কম্পোনেন্টে চেনাবো, তার নিচে যত নেস্টেড লেভেলে চিলড্রেন থাকুক বা কম্পোনেন্ট থাকুক, সবাই কি করতে পারবে, এই কনটেক্সটের এই ভ্যালুগুলারে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে। দেখেন ডিরেক্ট অ্যাক্সেস করতেছে। ওকে, এখন আমার এই সিটিএক্স ভ্যালুতে তো আমরা সব পাচ্ছি, তাই না? সব পাচ্ছি। আমার এখানে কি কি দরকার, আমরা জাস্ট ডিস্ট্রাকচার করতে পারি এই যে প্রপস এর মতো করে। ওকে, তাহলে এখন আমি বলবো ভাই তোমার প্রপস দরকার নাই, তোমার এই যে স্টুডেন্টস দরকার, সেট স্টুডেন্টস দরকার, সবকিছু তো এইখানে আছে, সিটিএক্স ভ্যালুর ভিতরে আছে, এই কনটেক্সটের ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসছি, তাই না? এই যে এই ডাটাগুলো, এই জিনিসগুলো তুমি এখন প্রপস থেকে ডিস্ট্রাকচার করবে না, তুমি সিটিএক্স ভ্যালু থেকে ডিস্ট্রাকচার করবা। ঠিক আছে, দেখেন প্রপস আমরা গায়েব করে দিছি, কোনো প্রবলেম নাই, আমার কম্পোনেন্ট অ্যাজ ইট ইজ কাজ করবে। তার মানে এই যে app.js, এখন কি তার কোনো স্টেট ডিক্লারেশনের দরকার আছে? না, তার কোনো স্টেট ডিক্লারেশনের দরকারই নাই। তার কি এইখানে কোনো প্রপস পাস করার দরকার আছে? ও কি কোনো প্রপস ইউজ করতেছে? স্টুডেন্ট ফর্ম দেখেন, আমার স্টুডেন্ট ফর্ম কি কোনো প্রপস ইউজ করতেছে? দেখেন কোনো প্রপস ইউজ করতেছে না, ও যেসব ডাটা দরকার ও কনটেক্সট থেকে নিচ্ছে। তাহলে আমরা app.js থেকে জাস্ট ডিরেক্ট এগুলা ডিলিট করে দিতে পারি। ওকে, আমার কোনো স্টুডেন্ট ফর্মে কোনো প্রপসই পাস করার দরকার নাই। ওকে, এবার আমরা একটা স্টুডেন্ট সেকশনের দিকে তাকাই, দেখেন ও বলতেছে ওর এই ডাটাগুলো প্রপস থেকে রিসিভ করতেছে। ওর কি প্রপস থেকে রিসিভ করার কোনো দরকার আছে? না। আমরা কি করতে পারি, আমরা এখানে রিয়াক্ট থেকে ইউজ কনটেক্সট নিয়ে আসবো, আর আমাদের কি দরকার, স্টুডেন্ট কনটেক্সটটা দরকার, তাই না? ইম্পোর্ট স্টুডেন্ট কনটেক্সট, এটা নিয়ে আসলাম। তাহলে এখন আমরা বলবো ভাই তুমি কোনো প্রপস রিসিভ করবা না, তুমি কি রিসিভ করবা, তুমি ইউজ কনটেক্সট ইউজ করবা, আমাদের স্টুডেন্ট কনটেক্সটে চেনাই দিবা, তাহলে রিয়াক্ট ওই কনটেক্সটের ভ্যালুগুলা, প্রোভাইডারের যে ভ্যালুগুলো সেটা তোমার কাছে ফেরত দিবে। তো এটার আমরা যে কোনো নামে ধরতে পারি, এটার আমরা যে কোনো নামে ধরতে পারি অবজেক্টটাকে, জাস্ট আমরা আপাতত সিটিএক্স ভ্যালু নামে ধরলাম, সমস্যা নেই। এই সিটিএক্স ভ্যালু থেকে বুঝেন, এই সিটিএক্স ভ্যালু থেকে আমরা এই ডাটাগুলোকে রিস্ট্রাকচার করবো, কোনো প্রপস থেকে না। এবং দেখেন আমরা সব ডাটা এখানে রিস্ট্রাকচার করবো না, এই পার্টিকুলার কম্পোনেন্টে আমার কি কি দরকার এগুলো দরকার নেই, আমার এগুলা কোনোভাবেই দরকার নাই, প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেরটা নিজে বুঝবে। ওকে, তাহলে এই জায়গায় কাজ করার জন্য জাস্ট আমার এই দুইটা দরকার, স্টুডেন্টস, সেট স্টুডেন্টস। ওকে, আমরা জাস্ট ডিস্ট্রাকচার করে এই দুটো জিনিস নিয়ে আসবো। ওকে, কনটেক্সট ভ্যালু থেকে, কোনো প্রপস থেকে না। তাহলে আমার অ্যাপের এখন ওর কাছে কোনো প্রপস পাঠানোর দরকার নেই। দেখেন ক্লিনার, কত ক্লিনার কম্পোনেন্ট। স্টুডেন্ট সেকশনে দেখেন কত ক্লিনার হয়ে গেল স্টুডেন্ট সেকশন, এটা। ওকে, ওর কোনো প্রপস ড্রিল করে অল স্টুডেন্ট লিস্টের কাছে পাঠানো লাগতেছে না। জাস্ট টগল হ্যান্ডেলারটা আমরা কেন রাখতেছি, রিজন বিং টগল হ্যান্ডেলারটা এই দুইটা কম্পোনেন্টের কাছেই পাস করা লাগতেছে। ওকে,
এখন এই টগল হ্যান্ডেলারটা যদি আমরা আলাদা মানে এখানে ডিক্লেয়ার করতে চাইতাম বা এখানে ডিক্লেয়ার করতে চাইতাম, তাহলে কিন্তু ওরা দুজন শেয়ার করতে পারতাম। এই জন্য আমরা কিন্তু কমন প্যারেন্টের কাছে রেখে শেয়ার করতেছি। দেখেন এখানে কিন্তু আমরা কমন প্যারেন্টের কাছে রেখে শেয়ার করতেছি, প্রবলেম নাই, ঠিক আছে। স্টেট লিফটিং বা প্রপস ডিলিং যে পুরোপুরি বাদ দিতে পারবো এরকম না, বাট যতটুক বাদ দেওয়া যায় নেক্সটেড লেভেল থেকে, ঠিক আছে, বড় বড় জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করতেছি। এবার আমরা দেখেন অল স্টুডেন্ট লিস্টের কাছে যাব। এখানেও সেম, ও বলতেছে প্রপস আকারেও রিসিভ করতেছে, বাট এখন কি প্রপস আকারেও কিছু রিসিভ করবে না, ও কি আকারে রিসিভ করবে, কনটেক্সট থেকে। তাহলে কনটেক্সট গুলো আমরা নিয়ে আসি, ইম্পোর্ট ইউজ কনটেক্সট ফ্রম রিয়াক্ট আর ইম্পোর্ট স্টুডেন্ট কি কনটেক্সট ফ্রম কনটেক্সট। আমরা জাস্ট ইউজ কনটেক্সটে কল করব, স্টুডেন্ট কনটেক্সটে চেনাবো, ও আমার সিটিএক্স ভ্যালুটা ফেরত দিবে, তাই না, সিটিএক্স ভ্যালু। আমরা এই যে ডাটাগুলো যেটা আমার অল স্টুডেন্টের কাছে দরকার, সেটা তো আমার সিটিএক্স ভ্যালুর কাছে আছে, আমরা এখন প্রপস থেকে ডিস্ট্রাকচার না করে সিটিএক্স ভ্যালু থেকে ডিস্ট্রাকচার করবো, দ্যাটস ইট, দ্যাটস লিটারেলি ইট। কোনো প্রপস ড্রিলিং নাই, কিচ্ছু নাই। এরপর আমার কার কাছে যাওয়া দরকার, আমার প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টের কাছে যাওয়া দরকার, তাই না। এখানেও টগল হ্যান্ডেলারটা প্রপস থেকে পাবে, ভালো কথা, বাট স্টুডেন্টসটাকে প্রপস থেকে পাবে এই স্টেটটা না, এটাও কোত্থেকে আনবে, এটাও আনবে কনটেক্সট থেকে, ইম্পোর্ট ইউজ কনটেক্সট ফ্রম রিয়াক্ট ইম্পোর্ট স্টুডেন্ট কনটেক্সট ফ্রম কনটেক্সট স্টুডেন্ট। আচ্ছা, এরপরও ইউজ কনটেক্সটটা ইউজ করবে, স্টুডেন্ট কনটেক্সটটা ইউজ করবে, এবং ওরে তো পুরো অবজেক্টটা ফেরত দিবে, তাই না। আমরা এইখানে সিটেক্স ভ্যালু না ধরে ডিরেক্ট ডিস্ট্রাকচার করতে পারি, কিন্তু আমার কি দরকার, খালি স্টুডেন্টস, এটা দরকার না, এর এটা, এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করতে পারি। ওকে, সেম গোস ফর অ্যাবসেন্ট স্টুডেন্ট, আমরা এখানেও সেম কাজ করতে পারি অ্যাবসেন্ট স্টুডেন্টে। ওকে, আমরা এটার একটু ইম্পোর্ট স্টেটমেন্টটা নিয়ে যাই, দুইটা, আমার অ্যাবসেন্টও লাগবে এখানে। তাহলে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর স্টুডেন্টসটা আর এখন প্রস থেকে আসবে না, স্টুডেন্টসটা আসবে কোত্থেকে, কনটেক্সট থেকে। তাহলে আমরা এইটা লাইনটা জাস্ট কপি করি। ওকে, দেখেন দ্যাটস ইট। আমার কম্পোনেন্ট লেভেলটা দেখেন, অ্যাপ কত ক্লিন দেখেন। আমি কোনো কম্পোনেন্ট এখন আর স্টেট ম্যানেজ করতেছি না, দেখেন কোনো কম্পোনেন্টে আমরা এখন স্টেট ম্যানেজ করতেছি না। দেখেন আমার অ্যাপ কম্পোনেন্ট কত ক্লিন, ও জাস্ট ওর চিলড্রেনটা জানে, ও কল করে দিছে, চিলড্রেনের কাছে কি ডাটা পাঠানো লাগবে না লাগবে এটাও হ্যাসেল নিতেছে না, ঠিক আছে। ভালনারেবল কোড না, ভালগার কোড না, ঠিক আছে, ভালনারেবল কোড না, সরি, সরি ফর স্ল্যাং আসলে। সো আমার এখন কোনো প্রপস ডিলিং এর ঝামেলা নাই। যদি ফর্মের কাছে যাই দেখেন, ও কোনো প্রপস রিসিভ করতেছে না, ওর যেসব ডাটা দরকার ও জাস্ট কনটেক্সটের থ্রুতে নিয়ে আসতেছে, ডিস্ট্রাকচার করতেছে, নিজের কম্পোনেন্ট ইউজ করতেছে। স্টুডেন্ট সেকশনও সেম, ওর ঠিক যতটুকু ডাটা দরকার ততটুকু ডাটা নিয়ে আসতেছে, কনটেক্সটের কাছ থেকে ইউজ করতেছে। অল স্টুডেন্ট লিস্ট, ওর যেসব ডাটা দরকার ডিরেক্ট কনটেক্সট থেকে নিয়ে আসতেছে। ওর কোনো এইভাবে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে এই কম্পোনেন্ট থেকে এইখানে আনা লাগতেছে না, ঠিক আছে, কোনো ইস্যু নাই, কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমার কম্পোনেন্ট গুলো অনেক ক্লিন এবং আমার ক্রস ডিলিং এর ঝামেলা নাই, বাট উই ক্যান ডু অ্যাকচুয়ালি বেটার, উই ক্যান অ্যাকচুয়ালি ডু বেটার। কিভাবে দেখেন, এই কনটেক্সটের ভিতরে আমরা সিটিএক্স ভ্যালুর ভিতরে জাস্ট স্টেট বা স্টেট চেঞ্জের ফাংশন রাখতে পারি এরকম না, আমরা কিন্তু যে কোনো কিছু রাখতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে একটা প্রপার্টি দিই A10, এ নামের একটা প্রপার্টি দিই, এটা কিন্তু আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে ধরতে পারবো। ধরেন আমরা এটারে যদি নিয়ে আসি, আমরা এখানে কনসোল ডট লগ করতে পারবো, দেখেন এ। আচ্ছা, এটার আগে আমরা দেখি এই যে আমরা কনটেক্সটে শিফট করলাম, আমাদের অ্যাপ্লিকেশন ঠিকভাবে রান করতেছে না, আপ এন্ড রানিং আছে নাকি। রিফ্রেশ দিলাম, মাহির এসআর সেতু ক্রিয়েট কাজ করতেছে, এডিট কাজ করতেছে, আপডেটও কাজ করতেছে, সেন্ড টু প্রেজেন্ট লিস্ট কাজ করতেছে, সেন্ড টু অ্যাবসেন্ট লিস্ট কাজ করতেছে, টগলও কাজ করতেছে, এবং আমরা এই অ্যালার্টও কাজ করতেছে। ফেয়ার এনাফ, রিমুভও কাজ করতেছে, তার মানে আমার ফাংশনালিটি কাজ করতেছে। বাট এই এটা যে আমরা লিখছি, এটাকে 18 নম্বর লাইন থেকে কনসোল লিখছি, এটা একটু দেখি। দেখেন এটা কিন্তু 18 নম্বর লাইন থেকে কনসোল হয়েছে, তাই না। এই যে তার মানে আমরা কনটেক্সটের থ্রুতে বা কনটেক্সটে যে কোনো ডাটা পাস করতে পারি, সেটা ওই মানে যেই কমন প্যারেন্টে আমরা র্যাপ করব, যেখানে আমরা এখন যে অ্যাপটে র্যাপ করছি, তার ভিতরে যত চিলড্রেন আছে, ওই চিলড্রেনের যত চিলড্রেন আছে, গ্র্যান্ড চিলড্রেন আছে, যা যা আছে, সবাই ওই ডাটাটাকে কি করতে পারবে, এক্সেস করতে পারবে, ঠিক আছে, যে কোনো ডাটা। তাইলে আমরা যদি এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে হ্যান্ডেলার গুলো আছে,
হ্যান্ডেলার গুলারে নিয়ে গিয়ে আমরা কন্টেক্সটে রাখি, তাইলে কি সম্ভব? একটু চেক করে দেখি। আমরা প্রত্যেকটা হ্যান্ডেলার নিয়ে গিয়ে আগে কাট করি, কাট করে আমরা কন্টেক্সটের কাছে রাখি, এখানে রাখি। ওকে, এখানে ডিক্লেয়ার করি হ্যান্ডেলার গুলা আমরা। আর অল স্টুডেন্ট লিস্টের কাছে মনে কিছু হ্যান্ডেলার আছে। ওকে, এই হ্যান্ডেলার গুলা আমরা কন্টেক্সটের কাছে রাখি। আর কোথায় হ্যান্ডেলার আছে? স্টুডেন্ট সেকশনে একটা টগল হ্যান্ডেলার আছে, এটা আমরা কাট করে নিয়ে গিয়ে এই কন্টেক্সটের কাছে রাখি। তাহলে আমরা কন্টেক্সটের যে র্যাপার কম্পোনেন্ট আছে প্রোভাইডার, এখানে সব হ্যান্ডেলার আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমাদের কাজ কি জানেন? এগুলার জাস্ট কন্টেক্সট ভ্যালুর মধ্যে পাস করে দেওয়া। তাহলে সবার আগে আমার কি আসবে? সাবমিট হ্যান্ডেলার। এরপরে কি আসবে? এডিট হ্যান্ডেলার। এরপরে কি আসবে? আপনার আপডেট হ্যান্ডেলার তো সাবমিট হ্যান্ডেলার ভিতরে চলে গেছে। মেক প্রেজেন্ট হ্যান্ডেলার। এরপর আসবে মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার। এরপর আসবে মেক টগল টগল হ্যান্ডেলার। এরপর একটা আসবে চেঞ্জ হ্যান্ডেলার নামে কিছু একটা আছে মনে হয়, এই চেঞ্জ নেম হ্যান্ডেলার। দেখেন, আর রিমুভ হ্যান্ডেলার, সরি রিমুভ হ্যান্ডেলারটা পাস করে নেই। রিমুভ হ্যান্ডেলার। এখন আমার কম্পোনেন্ট গুলা থেকে দেখেন, আমার এই যে হ্যান্ডেলার গুলা সবগুলো কোথেকে আসবে জানেন? জাস্ট প্রপস থেকে আসবে। ওকে, তাহলে দেখেন আমার এই জিনিসগুলো ইউজ করার দরকার নাই, আমরা এগুলা ইউজ করবো না, এগুলা হ্যান্ডেলার গুলোর জন্য আমরা আনতেছিলাম। এখন তো হ্যান্ডেলার গুলোই কন্টেক্সটের ভিতরে, হ্যান্ডেলার গুলো নিজেরাই কন্টেক্সটের ভিতরে। ওকে, তাহলে আমরা এখন কি করবো? জাস্ট হ্যান্ডেলার গুলা এই যে এখানে আমরা চেনাই দিছি এই কন্টেক্সট ভ্যালুর ভিতরে, যেটা আমরা এখানে পাস করছি, এগুলো তো আমরা এখানে আনতে পারবো, তাই না? কন্টেক্সট ভ্যালু থেকে এগুলো তো আমার ফেরত দিবে। আমরা জাস্ট আমাদের প্রয়োজন মতো হ্যান্ডেলার গুলো নিয়ে আসবো। সাবমিট হ্যান্ডেলার, চেঞ্জ নেম হ্যান্ডেলার, আর কিছু লাগবে এখানে? আর কিছু লাগবে না। ওকে, সেম গোস ফর আমার স্টুডেন্ট সেকশন। আমার এখানে কি লাগবে? আচ্ছা, এখানে কিছু লাগবে না। তাই আমার এখানে কনটেক্সট ভ্যালুর ভিতরে কিচ্ছু আসলে দরকার নাই। দেখেন, ওর কোনো কনটেক্সট ইউজ করারই দরকার নাই। ওকে, তাহলে আমার স্টুডেন্ট সেকশন কম্পোনেন্টটা এখন পুরাপুরি ড্রিল থেকে মুক্ত, প্রপস ড্রিল থেকে। আর ওর কাছে টগল হ্যান্ডেলার এখন আর প্রপস আকারে যাবে না। প্রত্যেকে টগল হ্যান্ডেলার কিভাবে ইউজ করবে? কনটেক্সট থেকে ইউজ করবে। সব হ্যান্ডেলার আমরা নিয়ে গেছি। তাহলে স্টুডেন্ট অল স্টুডেন্ট লিস্টের ভিতরে যে আমার স্টেট গুলো দরকার, এগুলো দরকার নাই আর, তাই না? এটাও দরকার নাই। আমার এখন হ্যান্ডেলার গুলো দরকার। কি কি হ্যান্ডেলার আমার আছে? কি কি হ্যান্ডেলার আমার লাগবে? দেখেন, সবার আগে আমার লাগবে এডিট হ্যান্ডেলার, এরপর লাগবে রিমুভ হ্যান্ডেলার, এরপর লাগবে মেক প্রেজেন্ট হ্যান্ডেলার, এরপর লাগবে মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার। দেখি কাজ হয়েছে নাকি। কি সমস্যা? আচ্ছা, মেক অ্যাবসেন্ট দিবে লিখছি, মেক প্রেজেন্ট হবে। ওকে, দেখেন এখন আমার এইখানে কোনো কম্পোনেন্টে হ্যান্ডেলারও আর যুক্ত করা দরকার নেই। এভরিবডি মানে সব হ্যান্ডেলার বা সব লজিক্যাল সাইডের জাস্ট স্টেটই আমরা নিয়ে যাই এই কন্টেক্সটের কাছে। আমরা হ্যান্ডেলার গুলাও ফাংশন গুলো নিয়ে গেছি, সব লজিক্যাল সাইড আমার ম্যানেজ করতেছে কি? আমার কনটেক্সটটা, আমার কম্পোনেন্ট গুলা, যেখানে আমার কম্পোনেন্টের লজিক দেখেন, এটা জাস্ট জেএসএক্স বাদে কিচ্ছু না। ওর যেসব স্টেট দরকার পড়তেছে বা যে কোনো হ্যান্ডেলার দরকার পড়তেছে, লজিক্যাল সাইডের বা ডাটা সাইডের, ডাটা লেয়ারের যাই দরকার পড়তেছে, ও কনটেক্সট থেকে জাস্ট কনটেক্সট ইউজ করে নিয়ে আসতেছে, রিস্ট্রাকচার করতেছে, করে নিজের মধ্যে ইউজ করতেছে, দ্যাটস ইট। কম্পোনেন্ট গুলো জাস্ট জেএসএক্স এর টুকরা বাদে আর কিচ্ছু না এখন। তার মানে আমার ডাটা লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার, বলছিলাম না কম্পোনেন্টের দুইটা পার্ট, ডাটা লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার, আমার কম্পোনেন্ট গুলো এখন জাস্ট প্রেজেন্টেশন লেয়ারের মতো কাজ করতেছে। দেখেন, ডাটা লেয়ারের লজিক গুলা, স্টেট গুলা যা আছে সবকিছু আমরা কোথায় পাস করছি? কনটেক্সটের মধ্যে নিয়ে গেছি। তার মানে আমরা ডাটা লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ারে আলাদা করার চেষ্টা করছি, তাই না? এবং আমরা যখন বড় বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবো, আমাদের এটাই উদ্দেশ্য থাকবে, লজিক্যাল লেয়ার যত বেশি আপনার কি বলে প্রেজেন্টেশন লেয়ার থেকে আলাদা করা যায়। কারণ কি দেখেন, পরবর্তীতে আমার যদি কোনো ডাটা লেয়ারের ইস্যু হয়, আমি জানি আমার কই হাত দিতে হবে, ডিরেক্ট কনটেক্সট হাত দিতে হবে, তাই না? যদি আমার ইউআই লেয়ারে কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু আমি জানি আমার জাস্ট কম্পোনেন্ট গুলো হাত দিতে হবে, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা কি সবকিছু আলাদা করছি? অল স্টুডেন্ট লিস্ট থেকে তো আলাদা করছি। প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট থেকে আমরা বলতেছি যে প্রপস থেকে আসবে, প্রপস থেকে এখন কিচ্ছু আসবে না। টগল হ্যান্ডেলার যেটাও আছে এটাও আমার কনটেক্সট থেকে আসবে। অ্যাবসেন্টও দেখি, এখানেও প্রপস থেকে কিচ্ছু আসবে না, প্রপস রিসিভই করবে না ও। প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টও প্রপস রিসিভ করবে না। আর আমার টগল হ্যান্ডেলারটা এখন কোথা থেকে আসবে? কনটেক্সট থেকে আসবে। ওকে, কারণ কনটেক্সট আমি চিনাই দিছি, এই যে। ওকে, এখন কম্পোনেন্ট গুলো দেখেন, ক্লিন, আরো ক্লিন। দেখেন কত ছোট কম্পোনেন্ট, ঠিক আছে? 4 থেকে 21। আগে কত বড় ছিল ফ্রন্ট কম্পোনেন্টটা।
স্টুডেন্ট সেকশন দেখেন কোনো প্রপস ডিলিং নাই, কিচ্ছু নাই, ক্লিন, জাস্ট ওর কাজও করতেছে। অল স্টুডেন্ট লিস্ট দেখেন কত ক্লিন, ঠিক আছে। সব হ্যান্ডেলার আমরা নিয়ে গেছি কনটেক্সটে। প্রেজেন্ট স্টুডেন্ট ক্লিন, অ্যাবসেন্ট স্টুডেন্ট ক্লিন। এবার আমরা আমাদের প্রজেক্টটা জাস্ট দেখি কাজ করতেছে নাকি। মাহির, এসআর সেতু, ক্রিয়েট কাজ করতেছে। আমরা আপডেটটা দেখি, এডিট কাজ করতেছে, আপডেটও কাজ করতেছে, সেন্ড প্রেজেন্ট লিস্ট কাজ করতেছে, সেন্ড অ্যাবসেন্ট লিস্টও কাজ করতেছে, টগলও কাজ করতেছে, ওকে, রিমুভও প্রপারলি কাজ করতেছে। তার মানে আমার অ্যাপ্লিকেশনের দেখেন ফিচার প্রপারলি কাজ করতেছে, বাট আমরা শুরুতে এক ফাইলে সব কোড করতেছিলাম, আর এখন স্ট্রাকচারটা দেখেন। এখন এই প্রজেক্টে নতুন ফিচার অ্যাড করা বা আপনার কোনো বাগ হলে ডিবাগ করা কতটা ইজি হয়ে গেছে না? কারণ আমার লজিক্যাল লেয়ার বা ডাটা লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার পুরোপুরি আমরা আলাদা করতে পারছি, অনেকটাই আলাদা করতে পারছি, তাই না? আমাদের লজিক্যাল লেয়ারের সব কাজ হচ্ছে এখন কনটেক্সটের উপরে, এবং স্টেট গুলা যেগুলো আমরা ক্রস ডিল করে নিতেছিলাম স্টেট লিস্ট করে, ওগুলা লিস্ট করার প্যানেল কমন প্যানেলটা রাখতেছি না, আমরা কনটেক্সটে রাখতেছি। কোনো ক্রস ডিলিং এর ঝামেলা নাই, যেই কম্পোনেন্টের যতটুকু ডাটা দরকার, হোক সেটা স্টেট, হোক সেটা কোনো হ্যান্ডেলার, ও জাস্ট কনটেক্সটে ডাক দিতেছে, কনটেক্সট থেকে রিস্ট্রাকচার করে নিয়ে নিজের কম্পোনেন্টের ভিতরে জেসিক্স এর ভিতরে ইউজ করতেছে, দ্যাটস ইট। কম্পোনেন্ট গুলো এখন জাস্ট জেসিক্স এর টুকরা, ওকে। কত ক্লিন কোড হয়ে গেছে আমাদের দেখেন। এটাই আমাদের শিখতে হবে অ্যালং দ্য জার্নিতে, রিয়েক্টর জার্নিতে। আপনি কত ভালো প্রজেক্ট করতেছেন, কত ফিচারফুল প্রজেক্ট করতেছেন, এটা একসময় ম্যাটার করবে না। আপনি একটা ছোট্ট কাজ পারেন, বাট এটা কত গুছায় পারেন, এটা ম্যাটার করবে। ধরেন একটা ইন্টারভিউতে সিমিলার একটা কাজ দিল আপনাদের সবাইকে, কেউ একজন এক ফাইলের ভিতরে কোড করে করলেন, কেউ একজন স্টেট লিস্ট করে করলেন, আর কেউ এরকম কন্টেক্সট লিস্ট করে করলেন। আপনার কি মনে হয় অ্যাজ ইন্টারভিউয়ার সবার তো ফিচার সেম? আমি যদি চালাই দেখি অ্যাজ এ ইউজার আমার কাছে তো ফিচার সবই সেম, তাই না? ফিচার সবই সেম, বাট আমি কারে প্রেফার করব? আমি কিন্তু এই যে যারা গুড কোড করে, যে গোছায় কোড করতে পারে, যে ব্যাপারগুলো জানে, নিকটা জানে, ঠিক আছে, তারে প্রেফার করব। তাই জাস্ট ফিচার শেখাটা আমাদের যাতে মূল উদ্দেশ্য না হয়, কোডের বিভিন্ন প্যাটার্ন শেখা যাতে আমাদের উদ্দেশ্য হয়। নেক্সট ক্লাসে আমরা রিয়েক্টে আরো ইন্টারেস্টিং কিছু দেখার চেষ্টা করবো।